বিচার হয়েছে, বিচারে 18,000 পাউন্ড দিবে, সে 1 টাকাও দেয়নি। এবং সেই বাটফার বলে যে যদি জান্নাতের 72 কাতারের সামনে থাকতে চাও তাহলে জামাত করার কোনো বিকল্প নেই, নো অপশন। কয়েকটা টকশোতে যাই বলছে, কি বাটফার, কত বড় বাটফার। তাইলে আপনি বলেন সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সব বাংলাদেশে আইবে আইয়ে জামাত করবে? ওই দেশ তো জামাত নাই, আছে? মক্কায় জামাত আছে, মদিনায় জামাত আছে, ইরাক আছে, ইরানে আছে, মালয়েশিয়া, সব আইয়া এই শাহরিয়ার বাটফারের এই জায়গায় ও ভিসা দিতে পারবে, এত জায়গা দিতে পারবে? তাহলে সবাই তো জান্নাতে যাইতে চায়। মানে এত বড় বাটফার। আবার বলে কি জানেন, পাকিস্তানের পক্ষ নেওয়ার জন্য কাগজপত্র লইয়ে টকশোতে আসে। আমি দেখলাম সেদিন এটা টকশোতে আসছে, আসছে বলে শোনেন আপনারা যে পাকিস্তানের বদনাম বলেন, পাকিস্তান এই বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে। কত বড় বাটফার, পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। এই বাংলাদেশে 8টা ক্যাডেট কলেজ হয়েছে পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে 4টে হয়েছে, আর কিন্তু হয়নি। এরপরে বলে ঢাকা মেডিকেলে এমনি বাটফার এই নিছে, মানে এজেন্ট নিছে যে সে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করবে। এই বাটফারদেরকে জুতা পিটা করতে হবে, আমরা হই না হই